সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক, আলহাজ উচ্চ বিদ্যালয়। আমি এখন ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় তথ্য পাঠ্য নিয়ে আলোচনা করব। এখানে তোমার পাঠ্য বই 148 পেজে 16 নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রী গণিতের প্রাপ্য নম্বর দেখাবে। প্রাপ্য নম্বরগুলো জানতে পারবে 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, 40, 80, 75, 90, 100, 95, 90 ও 85। প্রথম প্রশ্নটা হচ্ছে এই উপাত্তগুলোটি বিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোটি এই উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত পদার্থ অনুচ্ছেদে দেখা যায়। এই উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো, তাই বলা যায় উপরে প্রদত্ত উপাত্তগুলো উপাত্তগুলো ভাবে সাজানো, তাই বলা যায় এই উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত দেখা যাবে উপরের প্রদত্ত উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো, তাই বলা যায় উপরের প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। নম্বর হচ্ছে উপরের প্রদত্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করো। উপাত্তগুলোকে শিক্ষার্থীরা তোমরা দেখে বিন্যস্ত করার প্রক্রিয়া হচ্ছে 30, 30, 30,
প্রত্যেককে বিন্যস্ত করা হলো 30 30 35 40 50 60 60 60 65 70 75 75 80 85 90 90 ও 95 100 এইভাবে। এটা হচ্ছে হত্যাকরণের বিন্যস্তকরণ প্রক্রিয়া। এখন আমি বর্ণনা করা হচ্ছে পাঠ্যপুস্তক মানে উদ্যতন অধ্যকর্মে সাজানো হলো। পাঠ্যপুস্তক মানে উদ্যতন অনুসারে সাজানো হলো। পাঠ্যপুস্তক মানে উদ্যতন অনুসারে সাজানো হলো 30 30 35 40 40 50 60 70 আমরা শিক্ষার্থীরা আমরা দেখো লক্ষ্য করে আমরা প্রদত্ত পাঠ্যগুলোকে আমরা প্রদত্ত শিক্ষার্থীরা লক্ষ্য করে আমরা প্রদত্ত পাঠ্যগুলোকে মানে উদ্যোগকর্ম অনুসারে সাজিয়েছি। উদ্যোগকর্ম অনুসারে সাজাতে যাতে করে হয় 30 30 35 40 40 50 60 60 60 65 70 70 75 75 80 85 90 90 95 100 ক নম্বর আছে। আবার প্রদত্ত পাঠ্যগুলোকে পাঠ্যক্রম অনুসারে সাজাবো। আবার শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করছি প্রদত্ত পাঠ্যের বিপরীত প্রক্রিয়া হচ্ছে উদ্যোগকর্ম অনুসারে সাজানো, বিপরীত প্রক্রিয়া হচ্ছে অধ্যকর্ম অনুসারে সাজাবে। অধ্যকর্ম অনুসারে সাজালে আমি প্রথমে পাইব হচ্ছে কি 100 95 90 85 80 80 আমি প্রদত্ত পাঠ্যগুলিকে মানার শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমি প্রদত্ত পাঠ্যগুলিকে মানার অনুসারে শিখিয়েছি। তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করলে শিক্ষার্থীরা দেখবে পাঠ্যগুলিকে আমি সাজিয়েছি 100 95 90 90 95 80 85 75 75 70 70 60 60 60 50 40 40 35 30 35
এবার তোমরা নিশ্চয়ই পদার্থ পথে যদি বিনষ্ট প্রক্রিয়া অবিনষ্ট থাকে বিনষ্ট করা এবং পদ্ধতিকে বাধার উদ্যোগের এবং কর্মনিশা সাধারণ কোনো সমস্যায় তোমরা পড়বে না। তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবা এবং বেশি বেশি গণিত বিষয়ে অ্যাক্টিভ হবা। এইসব দিক দিয়ে অঙ্ক করবা, প্রাপ্ত খুবই একটি সহজ প্রক্রিয়া, সহজ অধ্যায়, সে অনুযায়ী তোমরা অনুশীলন করবে। তোমরা ভালো থাকবে।